সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, ভক্তিপথে সংযোগ এবং সেই সংযোগের সঙ্গে জুড়ে থাকা খুব দরকার আছে, না হলে প্রতিষ্ঠা আসে না। মনের মধ্যে ভক্তি ভাব কম বেশি সবার মধ্যেই আছে, কিন্তু জুড়ে থাকা চাই। ঠাকুর রামকৃষ্ণদেব যেমন বলতেন যে সবসময় সৎসঙ্গ, সুযোগ পেলেই সৎসঙ্গ। এই জুড়ে থাকলে পরে আস্তে আস্তে নিজের ভক্তিভাব অন্তরে প্রতিষ্ঠিত হয়। না হলে কি হবে, আনুষ্ঠানিক হয়ে যাবে। একদিন দুদিন, সপ্তাহে একবার রথের মেলায় যাওয়া, তখন গিয়ে তাদের স্মরণ। আর না হলে জাগতিক জীবন। গ্রামাঞ্চলে আগে তাই হতো, আনুষ্ঠানিক উৎসব হতো। আমরা পদ্মা নদীর মাঝিতে এরকম দেখেছি, রথের মেলা বছরে একবার হয়, একবার যাওয়া। বৈশাখের মেলা একবার হয়, একবার যাওয়া। দুর্গাপূজা একবার হয়, একবার মানে জমিদারদের সেই যে মানে দুর্গা মণ্ডপ আছে সেখানটায় যাওয়া। সবকিছু জীবনে একবার করে। তো এতে করে যোগাযোগ তো হয়, কিন্তু সংযোগ প্রতিষ্ঠিত হয় না। সংযোগ প্রতিষ্ঠা করতে গেলে সেই সংযোগের নিয়মিত যোগাযোগ ঘটনা চাই। ভক্তিপথে তারই কথা বারবার বলা হয়েছে। তো আমাদের রামকৃষ্ণ কথামৃততেও ঠাকুর এই কথা বারবার বলছেন। তার যারা ভক্ত ছিল তাদেরকে তিনি বারবার ডেকে নিতেন। কেউ বেশি দিন না আসলে পরে খোঁজ নিতেন, যে লোক পাঠিয়ে দিতেন যে ওকে গিয়ে বলে আসো কি অবস্থা, ও আসলে আছে কিনা। যোগাযোগ করতেন, অস্থির হয়ে পড়তেন, চিঠি লিখতেন, এরকম ব্যাপার। তার মানে উনি যেমন কাছে রাখতে চাইতেন, ভক্তরাও তার কাছাকাছি সবসময় থাকার চেষ্টা করতো। যেমন আমরা মাস্টার মশাইকে দেখতাম, তিনি সুযোগ পেলেই সেখানটা চলে যেতেন এবং একটা বড় দায়িত্ব নিয়েছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেবের জীবন এবং তার আদর্শের যে কথা, সেগুলিকে উনি লিপিবদ্ধ করে এই কথামৃত গ্রন্থ রচনা করেছিলেন বলেই কিনা তিনি নিয়মিত তার সঙ্গে সংস্পর্শে থাকতেন। তো এভাবেই ভক্তিপথে এগুতে হয়। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 84 শুরু করছি। রামকৃষ্ণদেব ঠাকুরও আজকে এই প্রসঙ্গ দিয়েই শুরু করলেন। বলছেন যে যাদের দ্বারা তিনি লোক শিক্ষা দিবেন, তিনি মানে হচ্ছে ঈশ্বর। সবাইকে দিয়ে লোক শিক্ষা হয় না। যিনি লোক শিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার। যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার, তা না হলে উপদেশ গ্রাহ্য হবে না। খুব স্বাভাবিক কথা। বাইরে বাইরে ত্যাগ, ভিতরে ভিতরে ভোগে আছে। তো এমন ব্যক্তির কাছ থেকে লোকে শুনতে চাইবে না। খানিক শুনবে, বলার দরকার বলছে, শোনার দরকার শুনছে, কিন্তু সেই শ্রবণটা শ্রদ্ধার সঙ্গে আসবে না। তো এবার ঠাকুর একটা গল্প বলছেন, এক কবিরাজের গল্প, যিনি রোগীকে ওষুধ দিয়েছেন। ওষুধ দেওয়ার পরে বলছেন যে তোমার তো একটা জিনিস খেতে মানা, তো তুমি আজকে এই ওষুধগুলো নিয়ে যাও, খাওয়া দাওয়ার প্রসঙ্গে আরেকদিন তোমায় বলবো, মানে তুমি আরেকদিন এসে আমার সঙ্গে দেখা করো। তো সেই রোগী চলে গেল। তো কয়েকদিন বাদে আবার রোগী এলেন, যে আমাদের কবিরাজ মশাই বলে দিয়েছেন যে ওনার সঙ্গে দেখা করতে খাওয়া দাওয়ার ব্যাপারে বলবেন। তো তিনি যখন কবিরাজ মশাইয়ের কাছে গেলেন, তিনি বলছেন খাওয়া দাওয়া সাবধানে করতে হবে, বিশেষ করে গুড় খাওয়া ভালো নয়। এখন রোগী চলে গেলে পাশে আরেকজন লোক ছিল, সে বৈদ্যকে জিজ্ঞেস করছে যে ওকে তো সেদিনকে বলে দিলে পারতেন, এত দূর কষ্ট করে আজকে আবার তাকে ডেকে নিলেন, তারপরে বললেন যে গুড় খাওয়া ভালো নয়, এর কি মানে আছে? তো বৈদ্য বলছেন, কবিরাজ বলছেন যে সেদিনকে বললে রোগীর বিশ্বাস হতো না, কারণ ওই তখনই আমার সেই যে একটা পাত্র ইয়ের মতো, সেখানে কতগুলো গুড়ের নাগরি রাখা ছিল। তো পাশেই কতগুলো গুড়ের নাগরি রাখা আছে, কবিরাজ মশাই নিজে গুড় খাবেন বলে গুড় রেখে দিয়েছেন, আর তখন রোগীকে বলছেন যে গুড় খেও না, গুড় খাওয়া ভালো না। রোগী এই কথাটা মানবেই না। হ্যাঁ বলো। হ্যাঁ,
তেমনই ব্যাপার হয়তো হবে। তখন হয়তো সুগার বলে পরিচিত ছিল না, কবিরাজরা বুঝেছিলেন যে ওর জন্য গুড় খাওয়া সুবিধার নয়, তাই জন্য বলে দিয়েছিলেন গুড় খাবেন না। কিন্তু কবিরাজ এতটা সেন্সিটিভ, নিজের ব্যাপারে সচেতন, যে তিনি নিজে গুড় রেখে রুগীকে বলতে পারেন না যে গুড় খেও না, তাতে মান্যতা থাকে না। এই জন্য মানে এই ব্যবস্থা করলেন। তো এটা একটা গল্প, মানে লোক শিক্ষা দিতে গেলে নিজেকেও সেই বিষয়টাকে ছাড়তে হয়, তবেই বলা যায় যে এটাকে করো না। নিজে যেমন হয়ে যাবে সেই ব্যক্তির সেই কথাটা কাজে লাগবে। তো আদি সমাজের আচার্যকে দেখলাম, মানে একজন আদি সমাজে আচার্য ব্যাপারে ঠাকুর বললেন যে শুনেছি তিনি নাকি দ্বিতীয় বা তৃতীয় পক্ষের বিয়ে করেছেন, মানে তৃতীয়বারের মতো বিয়ে। আদি সমাজে আচার্য ব্যক্তি, বড় বড় ছেলে। তো এই যে সব আচার্য, এরা যদি বলে ঈশ্বর সত্য আর জগৎ মিথ্যা, কে বিশ্বাস করবে? জগৎ মিথ্যা এদের দেখলে তো মনে হয় না, এতবার বিবাহ, এত বড় বড় সন্তান, ভরা সংসার। তো এদের যারা শিষ্য হবে বুঝতেই পারছো তাদের কি অবস্থা। ইনি আবার একটু ইয়ার্কি করছেন ঠাকুর, বলছে যেমন হেগো গুরু তেমন পেদ শিষ্য। তো সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে আর বাইরে বাইরে কামিনী কাঞ্চন লয়ে থাকে, তার দ্বারা লোক শিক্ষা হয় না। মানে সন্ন্যাসীর ক্ষেত্রে ভিতরেও ত্যাগ, বাইরে বাইরেও ত্যাগ। আর সংসারী ক্ষেত্রে কি, ঠাকুর এই কথা আগেও বলেছেন যে মানে বাইরে বাইরে গ্রহণ, ভিতরে ত্যাগ। অন্তরে সংসারী মনে মনে ত্যাগ রাখবে, কিন্তু বাইরে বাইরে আছে বিষয়গুলো। তো যদি কেউ এই নিয়ম না মানে, লোকে বলবে ওই দেখ উপদেশ দিচ্ছে অথচ লুকিয়ে লুকিয়ে গুড় খায়, এরকম অবস্থা। তো সিথির মহেন্দ্র কবিরাজ, ওই কবিরাজকে আবার ঠাকুর খুব ভালোবাসতেন, চিকিৎসাটা ভালো। ঠাকুর অসুখ বিসুখ হলে মহেন্দ্র কবিরাজ সিথি থেকে এসে দেখে যেত। তো একবার সেই মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে 5 টাকা দিয়ে গেছিল, এই গল্প আমরা জানি, ঠাকুর বলেছেন। তো রামলাল এসে যখন বললো, তখন আমি জিজ্ঞেস করলাম কাকে দিয়েছে। সে বলল এখানকার জন্য। কিন্তু ওই যে ভদ্রলোক মহেন্দ্র কবিরাজ, তিনি কিন্তু অ্যাকচুয়ালি রামলালের কাছে ঠাকুরের কথা বলেই দিয়ে গেছিল, কারণ ঠাকুরকে না দিলে আর দেবে কেন। তো আমি প্রথমটা ভাবলুম ঠাকুর বলছেন যে দিয়েছে, ভালোই হয়েছে, দুধের দেনা আছে সেটা শোধ হয়ে যাবে। তো রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে গভীর রাতে ধরফর করে উঠে বসেছে, মনে হচ্ছে যেন বিড়াল বুকের মধ্যে আঁচড় মারছে, এরকম অবস্থা। রামলালকে সেই রাত্রে ডেকে তুলল, বললুম যে তোর খুড়িকে কে দিয়েছে সেই টাকাটা? রামলাল বলল না। তখনই আমি বুঝে গেলাম ব্যাপারটা কি, মানে ওনাকেই দিয়েছে, ওনাকে জানানো হয়নি। তারপরে উনি কিন্তু এটা মানতে পারছেন না। রামলালকে বললাম ভোর হলে তুই তক্ষুনি টাকা নিয়ে ছুটবি, তার কাছে টাকা পৌঁছে দিয়ে আসবি, টাকা চাই না। ওই যে আমার নাম করে দিয়েছে, এতেই আমার খবর হয়ে যাচ্ছে। তো বলছেন যে সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কিরূপ জানো? বিধবা ব্রাহ্মণ অনেক কাল হবিষ্যি করেছে, ব্রহ্মচর্য পালন করেছে, শেষ বয়সে গিয়ে উপপত্নী রাখলে পরে যেমন হয়। হ্যাঁ, হবিষ্যি মানে হচ্ছে ওই যে হয় না, মানে একেবারে ফল, চাল, সিদ্ধ ভাত এরম যে খাওয়া, এই ধরনের যে খাবার রীতি এককালে ছিল, এখনকার সময় হবিষ্যির চল নেই। কোনো কোনো বাড়ি গৃহে মানে ঘরের লোক মারা গেলে পরে হবিষ্যি পালন করে, এছাড়া আর হবিষ্যি পালনের খুব একটা রীতি নেই। তো আগে যারা মানে বিধবা থাকতো, ব্রাহ্মণ বিধবা, যতদিনে বিধবাদের মানে পুনর্বিবাহের প্রচলন হয়নি, তাদের কি করতে হতো, সে 12 বছরের বিধবাই হোক আর 60 বছরের বিধবাই হোক, তাদের হবিষ্যি খেয়ে ব্রহ্মচর্য পালন করতো। এইরকমই সামাজিক রীতি ছিল, দুঃখজনক রীতি, সেসব কাল ছুটে গেছে, ভালো হয়েছে ছুটে গেছে। তো এই যে রীতি, সামাজিক রীতি, এটা করে কেউ যদি শেষ বয়সে আবার সে মানে বিয়ে করে, পতি রাখে, তাহলে যেমন হয় ওই সন্ন্যাসীর জীবন পালন করে যদি টাকা নেয় অথবা লোভে আসক্ত হয়, তাহলে সে একই ব্যাপারই দাঁড়াচ্ছে। এই এত কষ্ট, এত সাধনা কোনো কাজে লাগে না। তো উনি আবার ঠাকুর আবার ইয়ার্কি করে বলছেন, বলে আমাদের দেশে একবার কি হয়েছে জানো,
বলে ভোগী তেলি, মানে ওই ওদের তেলি হচ্ছে ওদের কাস্ট বা জাত, সামাজিক জাত। বলছে ভোগী বলে এক তেলি ছিল, তো সে এরকম অনেক শিষ্য সামন্ত করলো, মানে ঠাকুরের নাম ফাম দিয়ে তার অনেক শিষ্য সামন্ত হলো। তো সে তো ছিল শূদ্র, তো সবাই এসে প্রণাম করতো। জমিদার এসব দেখে শুনে তারপরও মানে লাগতো, জমিদারকে প্রণাম করে ঠিক আছে, জমিদার তাকে প্রণাম করতেই হয়, কিন্তু একজন শূদ্র জাতিতে তাকে লোকে এত প্রণাম করছে, তার এটা ভালো লাগলো না। সে তখন দুষ্ট লোক লাগিয়ে দিল। সে দুষ্ট লোক তার সম্পর্কে নানান অপপ্রচার করতে লাগলো। আস্তে আস্তে তার সব সাধন ভজন এই যে শিষ্য করেছে সবাই আস্তে আস্তে কেটে যেতে লাগলো। তো এই কথাটাই বলছে যে সন্ন্যাসী যে হবে, মানে তার দুর্নাম হয়ে গেলেও মুশকিল, তখন কিন্তু লোক আর থাকে না, আস্তে আস্তে কেটে যায়। এই কথাটা ঠাকুর বলছে। তো তোমাদের জন্য, মানে ওই যারা ভক্তবৃন্দ সেখানে বসেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের জন্য আগে সাধু সঙ্গ, তারপরে শ্রদ্ধা। মানে সাধু সঙ্গ করতে করতে সাধুর যে স্বভাব বা প্রকৃতি, তাতেই তোমাদের ভিতর থেকে শ্রদ্ধা এসে যাবে। বলতে সাধুরা যদি ঈশ্বরের নাম গুণ কীর্তন না করে, তো লোকের শ্রদ্ধা বিশ্বাস ভক্তিটা আসে না। 3 পুরুষ যদি ধনী হয়, তবে লোকে ধনী সন্তান হিসেবে মানে। ধনী সন্তান মানে সদ্য পয়সা টয়সা হয়েছে, অনেক পয়সাই হয়েছে, কিন্তু তাদের ছেলে মেয়েকে চট করে সবাই ধনী সন্তান হিসেবে মানে না। কিন্তু যাদের বাপ দাদা ঠাকুরদা প্রত্যেকেই ধনী ছিল, সম্ভ্রান্ত ছিল, পয়সাওয়ালা ছিল, তাদের এবার কম বেশি যেমনই পয়সা হোক সবাই তাকে ধনী সন্তান হিসেবেই মানে। তো বলছে এই ব্যাপারগুলো এরকম ভাবে হয়। এবার মাস্টারের দিকে তাকিয়ে বলছেন যে জ্ঞান হলেই মানে তুমি মানে জ্ঞানী নও, অর্থাৎ জ্ঞান এলে পরেও তুমি জ্ঞানী হতে পারো না। জ্ঞানের চর্চা হওয়া চাই, লোকে যেন জানে যে সে জ্ঞানের চর্চা করে। ন্যাংটো কি বলতো, ন্যাংটো বলে এক সাধু ছিল, বলে ঘটি একদিন মেজে খুব রাখলে দেখো তোমার সেই ঘটিতে আবার সেই কলঙ্ক লেগে যাবে, আবার ঘটি ময়লা হয়ে যাবে। তাহলে তোমাকে রেগুলার এটাকে মাজতে হবে, পরিষ্কার করতে হবে। তো তাতে যেমন ঘটি চকচক করবে, জ্ঞানেরও অনুশীলন প্রতিনিয়ত না হলে পরে ওই মানে জ্ঞানী বলে আর প্রতিষ্ঠিত আসবে না। যে আমি জেনে বসে আছি, হ্যাঁ আমি অনেক জানি, আমি বসে আছি চুপচাপ, তাতে জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানের চর্চা করতে হয়, অনুশীলন করতে হয়। তো এবার একটা অন্য প্রসঙ্গে মণিলালকে বলছেন, কেশব সেন, আপনাদের মনে আছে কিনা, কেশব সেন মারা গিয়েছিলেন, বেশ অসুস্থ হয়ে গেছিলেন, শেষ সময় ঠাকুর দেখতে গেছিলেন তাকে। তো কেশব সেন যখন মারা গেছিলেন, তখন একবার তার বাড়ির মা, স্ত্রী, অন্যান্য পুত্রকন্যারাও একবার তার সঙ্গে দেখা করতে এসেছিল। তো শুধু একবার না, তারা কয়েকবারই তার সঙ্গে দেখা করতে এসছে। সেই প্রসঙ্গ ধরে বলছেন কেশব সেনের মা এসেছিল, তাদের বাড়ির ছোকরারা মানে ছেলেপুলে যারা আছে তারাও এসেছিল, এবং সবাই মিলে হরিনাম করলো, হাততালি দিতে দিতে মানে প্রদক্ষিণ করতে লাগলো। দেখলাম মানে কেশব সেনের মাকে যে শোকে কাতর হয় নাই, ছেলে মারা গেছে কিন্তু তাই বলে আর শোকে যে খুব কাতর হয়ে গেছে তা হয় নাই। এখানে এসে একাদশী করলে, মালা নিয়ে জপ করলে, বেশ ভক্তিভাব দেখলাম। তো এই যে ব্যাপারটা হলো, কি করে হলো? কারণ কেশব সেনের যে বংশটা আছে তারা এভাবেই প্রতিষ্ঠিত আছে। কেশব সেনের যে পিতামহ দাদু রামকমল সেন, সেও খুব নামকরা ভক্ত ছিল, লোকে তাকে মানত। মানে সে তুলসী কানন, মানে তুলসীর বাগানের মধ্যে বসে নাম জপ করতো, এরম ভক্তি তার। কেশব সেনের বাবা প্যারিমোহনও ভক্ত বৈষ্ণব ছিলেন, ফলে ওদের ঘরে বৈষ্ণবের প্যারিমোহন নাম, তো ভক্তি বৈষ্ণব ছিল। তো ওদের মানে ঘরে এই চলটা ছিল, বাবা বৈষ্ণব, দাদু বৈষ্ণব, এই যে একটা বৈষ্ণবের প্রথা ছিল। ফলে কেশব বাবুও বৈষ্ণব ভক্ত মানুষ ছিলেন, এবং তিনি যে মারা গেছেন তাতে তাদের শোকটা অত নয়। কেন অত নয়? কারণ তাতে যে ঈশ্বরের প্রতি, জগতের কারোর প্রতি শোক যে চলে গেছে তার প্রতি শোক যদি করা হয়, তাহলে ঈশ্বরের প্রতি মন আর তখন মানে থাকে না। শোকে কাতর যদি থাকে হৃদয় অন্তর, তখন ঈশ্বরের নামও সে ঠিক মতো জপ করতে পারে না। এই জন্য ঈশ্বরের প্রেম ভাবটা তাদের সংসারে ছিল, সেই সংস্কারটা, সেই রীতিটা তাদের সংসারে প্রচলিত ছিল। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে বাপ যদি অমন না হয়,
তাহলে ছেলে কিন্তু ওরকম ভক্ত হয় না। বাপ মা যেমনই হোক, সংসারে কেউ না কেউ ভক্ত থাকতে হবে। ওই যে আমরা এক আঙ্কেলের বাড়িতে যাই, তার দাদু এরকম হরিনাম করতেন। তো এখন সেই ভদ্রলোক মারা গেছেন, তার বাবা করতেন এবং তার ছেলে, এখন তো গিয়ে দেখি ছেলে, বাবা, কাকা এরকম সবাইকে নিয়ে সকলে মিলে তারা একদিন করে ভীষণ রকম মানে উৎসবের সাথে হরিনাম করেন। তো আগে থেকেই চলছিল, যে কারণে তাদের মধ্যে এই বিষয়গুলো এসছে। তো রামকৃষ্ণ ঠাকুর, দেব ঠাকুর বলছেন যে বিজয়ের ব্যাপারটা দেখো, বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে মানে সেই ভাবে অজ্ঞান হয়ে যেত। তখন বিজয় মাঝখান থেকে, ছোটবেলায় বিজয় হরি হরি বলে যখন চিৎকার করতো, তখন বাপের জ্ঞান ফিরত। বলে এই বিজয়ের মধ্যে যে ভক্তিভাব, সেটা সেখান থেকে আসে, তাদের পারিবারিক ভাবে এই জিনিসটা আছে। আজকাল বিজয়কে দেখো, ওর কত ভক্তি, কত সবকিছু দর্শন করছে, আর কি সহজ সরল উদার হয়ে গেছে। হ্যাঁ, বিজয় এতটা সহজ সরল, এই কদিন আগে যখন ইসের বাড়িতে গেছিল, সম্ভবত অদর্শন নাকি, হ্যাঁ অদর্শনের বাড়িতে কদিন আগে গেলেন ঠাকুর, তখন বিজয় মানে অনুষ্ঠান অদর্শনের বাড়িতে, কিন্তু বিজয় সবাইকে এমন ভাবে ডাকছে যেন ওর বাড়িরই অনুষ্ঠান। বলে আসো, পাত পাতা হয়েছে, খেতে আসো খেতে আসো, মানে এত আপন হয়ে সে ওই জায়গাতে মিশে গেছে, এরকম ভাব। তো ঠাকুর বলছেন এমন সহজ সরল যদি না হয়, তাহলে কিন্তু মানে বিষয় বুদ্ধি যায় না। আর বিষয় বুদ্ধি গেলেই মানুষের মধ্যে উদার ভাবটা আসে। বিষয় বুদ্ধি মানে কি? স্বার্থ বুদ্ধি। জগতের বিষয় আশয় নিয়ে যে মজে থাকে, তার স্বার্থ বুদ্ধি আছে বলে সে মজে থাকতে পারে। তো এবার ঠাকুর একটু গান করলেন, বললেন অমূল্য ধন পাবি রে মন হলে খাঁটি। মনটা যদি খাঁটি হয়, তাহলেই অমূল্য ধনটা পাওয়া যায়। তারপর উদাহরণ দিয়ে বলছেন যে মাটির হাড়ি যখন তৈরি করা হয়, সে মাটিটাকে পাট করতে হয়। মাটি পাট মানে কি? মাটির ভিতরে দানা, কণা, কুণ্ডলি এসব থাকলে হবে না। মাটিটাকে খুব সুন্দর করে পাট করে করে পরিষ্কার করে, যাতে একটু দানাও না থাকে। ভিতরে বালি যদি থাকে, ডিল যদি থাকে, গুটলি যদি থাকে, তাহলে কিন্তু হাড়ি ফেটে যাবে। আগুনে দিলেই হাড়ি ফেটে যাবে বা ফুটো হবে, জল ভিতর থেকে বেরিয়ে পড়বে। বলে তাই কুমুর আগে খুব ভালো করে মাটিটা পাট করে, আর মাটি পাট করার পরে এবার সে জট হাড়ি টাড়ি যা কিছু আছে সব মানে বানিয়ে ফেলতে পারে, তার বেশি সময় লাগে না। যত সময় ওই মাটিটা পাট করতে। কৃষকেরই দেখুন না, একবার গাছ লাগিয়ে দিলে তারপরে কৃষকের চিন্তা কি, গাছ তার নিজের নিয়মে বড় হবে, কিন্তু গাছ লাগানোর আগে জমি তৈরি করার জন্য তার যে কষ্ট হয়, এটাই তো তার বড় কষ্ট। জমিটাকে তৈরি করে নিতে হয় আগে। তো বলছে যে এই জন্য যে আরশিতে যদি ময়লা পড়ে যায়, তাহলে এবার যতই সামনে গিয়ে দেখুক আর যত দূর থেকে দেখুক, চেহারা দেখা যায় না। আরশি মানে হচ্ছে কাচের উপর, আয়নার উপর যদি ময়লা পড়ে, তাহলে মুখ দেখবে কিভাবে? আয়নাটাকে তো আগে পরিষ্কার করা দরকার। তো চিত্ত শুদ্ধি না হলে স্বরূপ দর্শন, স্বরূপ মানে হচ্ছে আত্মরূপ দর্শন, সেটা ঠিক মতো হয় না। হ্যাঁ, জলে উদাহরণ দেওয়া যায়। তো জলেও স্বচ্ছ পরিষ্কার জলে আমরা আমাদের চেহারা দেখতে পাই, টলমলে জলে, মানে নড়ে না এমন জলে, অনড় জলে আমরা দেখতে পাই। হ্যাঁ, তো জল যদি ঘোলা থাকে, তাহলে তো চেহারা দেখা যাবে না। সব নদীর জলে তো আর চেহারা দেখা যায় না। অ্যাকচুয়ালি নদীর জলে চেহারা দেখাই যায় না। কোন জলে চেহারা দেখা যায়? ডোবার জলে, যে জল পড়ে আছে, নড়ে না, হ্যাঁ, স্বচ্ছ জল এরকম, বা কালো জলেও হতে পারে, চেহারা পরিষ্কার দেখা যাবে, কিন্তু স্থির জল হতে হবে। তো ঠাকুর এই কথাগুলোই বলছেন। বলে এই যে আমরা দশরথের গল্প জানি, দশরথ মানে তার স্ত্রীর কথাতে, কৈকেয়ীর কথাতে ঠকে গেছিল। ঠিক আছে, এখন দশরথ যে কৈকেয়ীর কথায় ঠকে গেছে, কারণ কি? স্ত্রীর প্রতি মানে মোহ বা আসক্তি এসব নয়। দশরথ ছিল সরল প্রাণ। ওই যে কথা দিয়েছিল একবার, কৈকেয়ী বলে দিয়েছে, সে তো তার বাইরে যেতে পারছে না, এরকম একটা ভাব। তার মানে সে এই ব্যাপারে সরল মানুষ কি হচ্ছে, সহজেই ঠকে যায়। ও তো অত জগতের বিষয় বুদ্ধি রাখে না, সরল জীবন। কিন্তু ঈশ্বরের পথে আবার এই বুদ্ধিটা খুব কাজে লাগে। বেদান্তে যেমন বলে, শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে মানে জানার ইচ্ছে পর্যন্ত হয় না। যার বুদ্ধিটা শুদ্ধ না, অশুদ্ধ বুদ্ধি, দুষ্ট বুদ্ধি মনের মধ্যে, সে পাটে ইসে যেতে পারে, কিন্তু তার ঈশ্বরকে জানার ইচ্ছা পূর্ণরূপে আসবে না। যাবে, ধর্মপথে যাবে, জন্ম কাজ করবে, কিন্তু তার বুদ্ধিটা পুরোপুরি সেই দিকে যায় না। তো এইসব বলছেন। ঠাকুরের তো পা ফুলে যায়, এর আমরা আগেও বলেছি।
তো তিনি মাঝে মাঝে পা ফুলে গেলে একটু চিন্তিত হয়ে যান, বালকের স্বভাব। পা টিপে টিপে দেখেন ডোব হয় কিনা। তো একদিন মহেন্দ্র কবিরাজ এলো, এসে প্রণাম করলো, তাকে পা দেখালেন। পরে আবার প্রিয় মুখুজ্জকে বলছেন, বলে কালকে নারায়ণকে বলছিলাম যে তোর পায়ে টিপে দেখ দেখি ডোব হয় কিনা। তো ওই নারায়ণ কি করেছে, নিজের পায়ে টিপে দেখলো যে ডোব হচ্ছে খানিকটা। তো আমাকে যখন দেখালো আমি বললাম যে হ্যাঁ এবার বাঁচলুম, সবার পায়ে হচ্ছে, আমার পায়ে হচ্ছে, তাহলে এটা কোনো অসুখ নয়। এগুলো আমরা জানি না, হয়তো ঠাকুরের মধ্যে কিছু অসুখ বিসুখের লক্ষণ আগে থেকে প্রকাশ পাচ্ছিল। জানেন তো শেষ বয়সে তার মানে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে মৃত্যু হয়েছে। তো লম্বা সময় তো কিছু কিছু প্রকাশ হয়তো আগে থেকেই শুরু করেছে তখন। তো মুখুজ্জে বলছে যে তোমার পাটা টিপে, মুখুজ্জকে বলছেন যে তোমার পাটা টিপে দেখো তো ডোব হয় কিনা। সবাই কি এরকম জিজ্ঞেস করছে পা টেপো ডোব হয় কিনা। তো তিনিও পা টিপলেন, খানিকটা ডোব হলো, বলছেন বাঁচলুম, তার মানে আমার এমন বড় কিছু অসুখ বিসুখ হয়নি। মানে বালকের স্বভাব অনেকটা। তো আবার মহেন্দ্রকে বলছেন তোমাদের স্মৃতিতে যে পণ্ডিতটা ছিল সেও খুব ভালো স্বভাবের ছিল, বেদান্ত বাগিস, আমায় খুব মানে। যখন আমি বললুম যে তুমি অনেকটা পড়েছো বটে, কিন্তু আমি অনেক পড়েছি, আমি অনেক জানি, আমি অনেক পণ্ডিত, এই অভিমানটা করো না। হ্যাঁ, এই কথা শুনে তার খুব মানে সে খুব খুশি হলো। তার সঙ্গে বেদান্তের নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। মানে মহেন্দ্রকে বলছেন, মহেন্দ্র যেহেতু স্মৃতিতে থাকে, স্মৃতির পণ্ডিতের ব্যাপারে তার সঙ্গে কথা বলছেন। মাস্টারকেও বলছেন যে যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত। মানে আত্মা শুদ্ধ হয়ে গেছে, কারো মন আত্মা শুদ্ধ হয়েছে, এর প্রমাণ কি? সে ব্যক্তি বুঝতে পারবে, নির্লিপ্ত, জগতের বিষয়ে অত ধ্যান দেয় না। তার ভিতরে সত্য রজতম 3 গুণই আছে, কিন্তু শুদ্ধ আত্মা বলে নির্লিপ্ত হয়। যেমন আগুনের মতো। আগুনের রং কি কে বলতে পারবে? আমরা তো আগুনকে নীল দেখি, অনেক সময় দেখবেন ওভেনে বা চুলুতে উনুনে কি হয়, আগুন নীল রঙের মতো জ্বলে, আবার কখনো একটু লালচে হয়ে জ্বলে, কখনো একটু মানে ইটের রং হয়ে জ্বলে, বিভিন্ন রকম হয়ে জ্বলে। তো বলছে আগুনের মধ্যে তুমি নীল রং ফেলে দাও, নীল হয়ে জ্বলবে, রাঙা বড়ি ফেলে দাও, রাঙা হয়ে জ্বলবে, লাল শিখা দেখা যাবে। তা আগুনের কোনো রং নেই, জলেরও যেমন কোনো রং নেই। জলে যেই রং মেশাবে জলের রং সেই রং হয়ে যাবে। আবার ফিটকিরি দিয়ে দাও, দেখবে সেই রং আস্তে আস্তে কেটে গিয়ে স্বচ্ছ জল এসে গেছে। হ্যাঁ, আগে কিন্তু পরিষ্কার শুদ্ধ জলের জন্য লোকে ফিটকিরি দিয়ে দিত জলের মধ্যে। হ্যাঁ, এক সময় এরকম ছিল, আমার তো মনেই আছে, অনেক কাল আগের কথা বলছি। সাদাটা, হ্যাঁ, ওটা ফেলে দিত, উপর থেকে জলটা সরিয়ে নিয়ে বাকিটা ফেলে দিত। পুকুরের জল, আগে লোকে পুকুরের জল খেত। আমার নিজের মনে আছে, মাসির বাড়িতে গেছে, সেই পুকুরের জল নিয়ে এসে কলসির মধ্যে রেখেছে, উপর থেকে ফিটকিরি দিয়ে দিয়েছে। তো আমরা কিরকম যেন ভয় পেতাম তখন ফিটকিরি। হ্যাঁ, আমরা মনে করতাম ফিটকিরি কি জিনিস, মানে ফিটকিরি দিলে তো গা মানে জলে। হ্যাঁ, ফিটকিরির কোনো স্বাদ আছে কিনা সেটা জানি না, এতদিনে আর কিছু মনে নেই। একটু নোনতা ভাব থাকে, একটু নোনতা ভাব থাকে, প্রাকৃতিক জিনিস কিন্তু অ্যান্টিসেপ্টিকের কাজ করে। হ্যাঁ, একটু, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তাহলে কাজের জিনিস, তাহলে এটা বিশুদ্ধ করে দিচ্ছে, জল পরিষ্কারও করছে, প্লাস জলের জীবাণু থাকলে সেটাকেও মেরে দিচ্ছে। তো কথায় কথায় নানান কথা হচ্ছে। ঠাকুর বলছেন যে মাংসের ভার নিয়ে যাচ্ছিল চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলল তুই আমায় ছুঁয়ে দিলি, এই মাংস বয়ে বয়ে নিতে নিতে, চণ্ডাল বলছে যে ঠাকুর কি আর করবে, মনে করো তুমিও ছৌ নাই আমিও ছুঁই নেই। দেখবে তুমি শুদ্ধ নির্লিপ্ত আত্মা, ঠিক তোমার জায়গাতে তুমি ঠিকই থাকবে। আমি তো চণ্ডাল, তুমি তো সবসময় শুদ্ধ। ভালো কথা বলছে। তার মানে চণ্ডালের ওই জ্ঞান আছে যে মন যদি শুদ্ধ হয়ে যায়, তুমি মাংসের ভার বয়ে গেলেই কি আছে, তোমার মন তো শুদ্ধ, তুমি নিজেও শুদ্ধ হয়ে গেছে। এই কথা শঙ্করকে বলছে, আচার্য শঙ্করকে বলছে, এরকম অবস্থা। তার মানে অন্তর্শুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ। আগেও বলেছেন ঠাকুর, এখানেও বারবার বলছেন। বলে শুদ্ধ আত্মা সহজে দেখা যায় না। হ্যাঁ, জলে লবণ মিশ্রিত থাকলে যেমন লবণকে দেখা যায় না, অথচ জলে লবণ আছে,
এমনি জগতের মধ্যে মিশে থাকে শুদ্ধ আত্মা, কিন্তু চেনা যায় না। বাইরে বাইরে দেখাতো, শরীর রূপে দেখাতো, এই জন্য চিনতে পারে না। তো যিনি শুদ্ধ আত্মা তিনি সূক্ষ্ম স্থূল সকল কারণের মহাকারণ হয়ে থাকেন। পঞ্চভূত হচ্ছে স্থূল, এই যে জগৎ, এই জগতে যে শরীর, এই সবই হচ্ছে স্থূল। স্থূল মানে হচ্ছে মোটা। মোটা মানে কি? মোটাকে আমরা কি বলবো? মানে পঞ্চভূত তৈরি শরীর, হ্যাঁ, যার অস্তিত্ব আছে, যেটা পরিবর্তনশীল, হ্যাঁ, যেটা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়, হ্যাঁ, এরকম ভাব যারা আছে, যার রাগ অহংকার অনীহা আবেগ এসবের খেলা চলে, এগুলো হচ্ছে স্থূল পর্যায়ের খেলা, মোটা, হ্যাঁ, পরিবর্তনশীল। ঠাকুর এখানে বলছেন যে মন বুদ্ধি অহংকার এগুলো কিন্তু আবার স্থূল নয়, এগুলো হচ্ছে সূক্ষ্ম। মন বুদ্ধি অহংকার, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ, ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। তো যার মধ্যে আত্মা শুদ্ধ হয়ে গেছে সে সেই স্তরটাকেও পার করে ফেলে, অর্থাৎ শরীরী স্তর স্থূল, তারপর সূক্ষ্ম স্তর মন বুদ্ধি অহংকার, আর আত্মিক স্তর কারণের কারণ হয়ে থাকে। এটা আরো গভীর। হ্যাঁ, মন বুদ্ধি অহংকারের উপর যখন বিজয়ের পতাকা ওঠে তখনই সেই সূক্ষ্ম স্তর প্রতিষ্ঠিত হয়, কারণের কারণ স্তর প্রতিষ্ঠিত হয়, কারণ জগৎ প্রতিষ্ঠিত হয়। কারণের পরে যে জগৎটা আছে সেটা হচ্ছে বিজ্ঞান, আমরা এগুলো পড়েছিলাম। হ্যাঁ, তো এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ, অর্থাৎ আমরা বাহ্যিকভাবে আমরা যেভাবেই দেখি দেহরূপে সবসময় জানি, সুখ সুবিধা ভোগ এসবের মধ্যে আমাদের জ্ঞান কাজ করে, কিন্তু এর গভীরে যখন যেতে থাকি মন বুদ্ধি অহংকারে আমরা ব্যস্ত থাকি, সেসব নিয়ে আমাদের কাজ করতে হয়। মন বুদ্ধি অহংকারের উপরে কাজ হয়ে গেলে তারপরে আমরা আরো অন্তঃকরণ, আরো গভীর বিষয়ের দিকে যাই, সেটা হচ্ছে কি বিবেক চৈতন্য, এসব বিষয়ের দিকে আমরা যাই, এবং সেই সব বিষয়ে যখন যাই তখনই আত্মা শুদ্ধ হয়। তার আগ পর্যন্ত হ্যাঁ আত্মার অস্তিত্বই কোথায়, কে বুঝলো যে আত্মা আছে? যখন প্রকৃতির স্তরে থাকা হয়, স্থূলতায় থাকা হয়, তখন সে আত্মার অস্তিত্ব কথার কথা হয়ে থাকে, ও আর বুঝার জিনিসটা সবাই এরকম মুখে মুখে সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিস সম্পর্কে কারণ ন্যূনতম ধারণা নেই। তো ঠাকুর বলছেন জ্ঞান কাকে বলে? হ্যাঁ, এটা আমরা এর আগেও প্রশ্ন করেছিলাম, জ্ঞান কাকে বলে বলতে পারবে? নিজেকে জানাই একমাত্র জ্ঞান জগতে। হ্যাঁ, আমরা বলবো যে বই পুস্তক জানলাম, ইঞ্জিনিয়ারিং করলাম, ডাক্তারি করলাম, আমাদের জ্ঞান হলো, সেসব করলে জ্ঞান হয় না। নিজেকে জানাই জ্ঞান। সেদিনকে একটা খবর পড়ছিলাম, অদ্ভুত জিনিস। সাইকোলজির স্টুডেন্ট, মানে সাইকোলজি পাশ করতে যাচ্ছে এমন স্টুডেন্ট আত্মহত্যা করেছে। সাইকোলজি হচ্ছে মনোবিদ্যা, মন নিয়ে যার পড়াশোনা, এখন যার মন নিয়ে পড়াশোনা সে গেছে আত্মহত্যা করতে, মনের উপর তার কন্ট্রোল কিছুদিন প্রতিষ্ঠিত হয়নি। হ্যাঁ, তাহলে জ্ঞান কোনটা? জ্ঞান হচ্ছে নিজেকে জানাটাই সবচেয়ে বড় জ্ঞান। নিজেকে জানলেই তো জ্ঞানটা হলো, তখন জগতের বিষয়গুলোকে পরিষ্কার জানা যাবে, অন্য একজনকেও খুব পরিষ্কার বোঝা যাবে, তার আচার আচরণ কথাবার্তাকে পরিষ্কার বোঝা যাবে সে কি বলতে চাইছে, কারণ আমি আমাকে খুব ভালো জেনেছি। বলো জোরে। হ্যাঁ, হ্যাঁ, না কথা হচ্ছে যে এগুলো যথেষ্ট না, মানে আমরা বলতে চাইছি এই কথার দ্বারা এই বুঝাতে চাইছি জগতের যে জ্ঞান সেটা মানুষের অন্তর স্বরূপকে জানার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ দেয় না। কেউ এমবিবিএস করলেও তার দেখা গেছে আত্মের স্বরূপ দর্শন হয়নি, নিজের উপর কন্ট্রোল নেই, এই এরকম। অর্থাৎ ওগুলো হচ্ছে জগতের ব্যবহারিক কোনো একটা জ্ঞানে দক্ষ হয়ে ওঠা, কিন্তু আত্মজ্ঞান তাতে আসে এরকম বলা যাবে না, কারণ আত্মজ্ঞান কোনো মানে বিষয় নয়, সেখানের অধ্যয়নের বিষয়ই নয়। জগতের বিষয়ে জানা, কোনো একটা দেহ সম্পর্কে জানাটাই জ্ঞান, মানে জগতের হিসেবে জ্ঞান। কিন্তু আত্মজ্ঞানই একমাত্র জ্ঞান, যে জ্ঞান হলে পরে অপর কোনো ব্যক্তিকে, জগতের অপর কোনো প্রাণকে, অথবা জগতের অপর কোনো অস্তিত্বকে, জড় অথবা জীব, সকলের সম্পর্কেই একটা সম্যক ধারণা এসে যায়। সেই জ্ঞান হলে পরে জগৎকে জানা যায়। এই জন্য আত্মজ্ঞানই জ্ঞান, ঈশ্বর জ্ঞান জ্ঞান নয়, কারণ ঈশ্বর জ্ঞান তো অনেক পরে আসে। আগে তো আত্মজ্ঞান, জগৎ বিষয় জ্ঞান, তারপরে গিয়ে ঈশ্বর জ্ঞান, অনেক দূরের ব্যাপার।
তো একজন জিজ্ঞেস করছে যে কর্ম কতদিন করতে হবে ঠাকুর? যতদিন দেহ অভিমান থাকে, যতদিন দেহ এই বোঝে যে আমি আছি, ততদিনই কর্ম। দেহ যতদিন অভিমান থাকে, মানে দেহ থাকলেই কর্ম নয়, দেহের অভিমান, অর্থাৎ আমি আছি, আমার জগৎ আছে, আমার সংসার আছে, আমার আমার বোধ যতক্ষণ আছে, এই তো অভিমান, দেহবোধটাই অভিমান। এটা যতদিন আছে ততদিন কর্ম আছে। কোনো ব্যক্তির দেহ আছে কিন্তু অভিমান চলে গেছে, তখন তার কর্ম রহিত হয়ে যায়, জগতে আর কিছু করার থাকে না। সকল কর্ম অভিমান শেষ করেই তবে গিয়ে কর্ম থেকে মুক্তি। বলে দেহে আত্মবুদ্ধি করার নামই অজ্ঞান। ওই যে একটু আগে জ্ঞানের কথা বলছে, এখানে অজ্ঞানের কথা বলছে। দেহে আত্মবুদ্ধি অর্থাৎ এই দেহটা আমার, এই বোধ যখন আছে তখনই অজ্ঞান। দেহের সার্বজনীনতা অর্থাৎ একটা দেহকে আমার বাবা মনে কি, দেহটাকে আমার ব্যক্তিগত ভাবছি, কিন্তু দেহ কেবলই আমার নয়। ঠিক আছে, দেহ কেবলই আমার নয়, কথাটা কিন্তু খুব সুন্দর কথা হলো। কারণ এই দেহটা এই জগতেরই একটা দেহ, আমার একার দেহ, জগতেরই একটা দেহ। আমরা বলি না বাঘ হচ্ছে প্রকৃতির অংশ, বাঘ মেরো না। সাপ প্রকৃতির অংশ, সাপ মেরো না। কেন? কারণ সে শুধু একটা সাপ না, আমার জন্য ক্ষতি করি না, সে প্রকৃতিতে থেকে প্রকৃতির একটা অংশ হয়ে আছে। আমরা যদি এরকম ভাবে সাপ মেরে ফেলি, প্রকৃতি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তো সাপ আর বাঘ আর গরু আর ছাগল এরা সব প্রকৃতির অংশ, মানুষ প্রকৃতির অংশ না? মানুষও প্রকৃতির অংশ, কিন্তু মানুষের মধ্যে এই জ্ঞান থাকে, কি জ্ঞান? যে না এটা আমার শরীর, প্রকৃতি প্রকৃতি বুঝি না, আমি স্বতন্ত্র। এই যে আত্মবুদ্ধি, স্বতন্ত্রতার বোধ যে আমি আলাদা, আমি প্রকৃতির কেউ নই, আমার এই দেহ কেবলই আমার, এই বোধটাই অজ্ঞান। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে এই মহাপ্রকৃতির একটা অংশ অনুরূপে নিজেকে আবিষ্কার করতে না পারবে, ততদিন পর্যন্ত তার বহির্দর্শন হয় না। আত্মদর্শন না হলে বহির্দর্শন হয় না। আত্মদর্শন হওয়া মানে হচ্ছে নিজেকে নিজের বাইরে গিয়ে দেখতে পাওয়া। আমার এই আমি বোধের বাইরে গিয়ে যখন আমি আমাকে দেখছি, তখনই আত্মদর্শন ঘটছে। এবার একজন ভক্ত সামনে বসেছিলেন, শিবপুর থেকে এসছেন, তাকে ডেকে ঠাকুর বলছেন আপনি কি ব্রাহ্ম, মানে ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত কিনা জিজ্ঞেস করছেন। তো সে ভদ্রলোক বলছেন আজ্ঞে হ্যাঁ। বললেন যে কি করে বুঝলেন? মানে অনেকের মধ্যে ভক্ত বসেছিল, তাকে দেখে বলছেন, রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন আমি নিরাকার সাধকের চোখ মুখ দেখে বুঝতে পারি। মানে ব্রাহ্ম ভক্তের একরকম ভাব, আর যে সাকার ভক্ত তার কি হচ্ছে আরেক রকম ভাব। হ্যাঁ বলো। নিরাকার সাধক মানে তারা ঈশ্বরকে সাকার রূপে দেখে না, তারা ভাবে সবসময় ঈশ্বর হচ্ছে নিরাকার, তার কোনো রূপ নেই, তার কোনো আকার নেই, এই রূপে দেখে, এই রূপে জানে যে ঈশ্বর এই রূপেই আছেন, এরকম। তো সেই তাকে ঠাকুর বলছেন, বলে আপনি একটু ডুব দিবেন, মানে আপনি যে ভাবনাতে আছেন সেই ভাবনাতে আর একটু ডুব দেবেন। উপরে ভাসলে রত্ন পাওয়া যায় না, ডুব দিলে পরে তবেই রত্ন পাওয়া যায়। আমি সাকার নিরাকার দুটোকেই মানি। এবার এক বড় মারোয়ারি ভক্ত সেখানে এসেছিলেন, বড় বাজারের মারোয়ারি ভক্ত। মারোয়ারি ভক্তরা তো জানেন সবসময় একটুখানি মানে ভক্তির ভাব তাদের বেশি, এবং তাদের কিছু পয়সা টয়সা থাকে বলে তারা দানও প্রচুর করে, এরকম একটা স্বভাব তাদের আছে। তো সেই মারোয়ারি ভক্ত ঠাকুরের কাছে এসে ঠাকুরের খুব সুখ্যাতি করছেন, ঠাকুরও তাদের সুখ্যাতি করেন, কারণ মারোয়ারি ভক্তদের ভক্তিভাবটা প্রচন্ড। হতে পারে জগতে বিষয় বুদ্ধিতে আছে, কিন্তু ভক্তিভাব ছাড়ে না। বাঙালি ভক্তের কিন্তু ভক্তিভাব বেশি স্ট্রং না। বাঙালি কি হচ্ছে মুক্ত জাতি, ঘুরতে পারবে, খেতে পারবে, বেড়াতে পারবে, আনন্দ করতে পারবে, তাতে খুশি। ওই কিন্তু মারোয়ারি ভক্ত যত যাই করুক, ওদের যেমন অনেক মারোয়ারি ভক্তকে আমি নিজেও জানি, সকালবেলা সেই মানে হনুমান মন্দিরে পুজো দিয়ে তবেই কাজে আসবে, যতই কাজ থাকুক পুজো দিয়ে তবেই আসবে। বলে না 10টার আগে কিন্তু আমাকে ফোন করলে পাওয়া যাবে না, কারণ আমার সকালে ঘুম থেকে উঠে সব আয়োজন ফায়োজন করে সেখানে আমি পুজো দিয়ে তবে আমি কাজের ভিতরে যাব, এরকম। আর আমাদের হাটেতেও দেখেছি, মানে ওদের পুজো আচ্ছা অনুষ্ঠানের দিন হাটেতে যত বড় মানে ব্যবসায় থাকুক না কেন শাটার বন্ধ, আসবেই না। বলে না পুজোর দিনে আমাদের কোনো কাজ নেই, তুমি আমাকে অন্য দিন বলো যেদিন কাজ নেই, কিন্তু তারপর আমাকে এসে বসে থাকতে হবে,
আমরা বসে থাকবো, কিন্তু পুজোর দিনে কাজ নেই। একটু মান্যতা তাদের মধ্যে আছে, ওগুলো কি সংস্কার ওদের ভিতরে আছে। তো ঠাকুর বলছেন, না মারোয়ারি ভক্ত ঠাকুরকে বলছেন যে আমি তোমার দাস, যে বলে সেই আমিটা কে? মানে এই যে আপনি মাঝে মাঝে বলেন না আমি তোমার দাস, তো এই যে আমিটা কে? রামকৃষ্ণ বলছেন এটা হচ্ছে শরীর বা জীবাত্মা, যে বলে আমি তোমার দাস। হ্যাঁ, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই চারটি জড়িয়ে আমাদের এই জীব শরীর। মানে যতক্ষণ মন বুদ্ধি চিত্ত অহংকার আছে ততক্ষণ সে স্বীকার করতে পারে যে আমি তোমার দাস, ঈশ্বরকে মানে প্রভু হিসাব করে বলে যে আমি তোমার দাস। মন বুদ্ধি চিত্ত অহংকার কখনোই যায় না বলে সেই জিনিসটা থাকে। উদাহরণ আগে ঠাকুরও দিয়েছেন যে বলে নারকোল যখন ছুলে ফেলা হয় তারপরে নারকোলের মালার গায়ে দাগ দাগ থাকে, কিসের দাগ? ছোবরার দাগ। ছোবরা তখন নেই কিন্তু দাগটা তখনও আছে। তো মন বুদ্ধি চিত্ত অহংকার এদের মানে পুরোপুরি যায় না, একটুখানি দাগ শরীরে থেকে যায়। সেই যে মন বুদ্ধি অহংকার সে সবসময় বলে যে হে প্রভু আমি তোমার দাস। আচ্ছা, মারোয়ারি ভক্ত আবার প্রশ্ন করছে, বলে এই জীবাত্মাটা কে? তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন অষ্টপাশ জড়িত আত্মা। অষ্টপাশ সম্পর্কে আমরা বলেছিলাম, হ্যাঁ, ভয়, তারপরে কি ওই যে বেদনা, তারপরে কি নিরাপত্তাহীনতা, অষ্টপাশের আর কি কি আছে, রাগ অহংকার, এরকম অনেকগুলো আছে, এগুলো অষ্টপাশ বলে। হ্যাঁ, না রোগ নেই, আমি হ্যাঁ ক্রোধ, এসব মানে অনেকগুলো আমরা নামগুলো বলেছিলাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এই অষ্টপাশ জড়িত যে আত্মা তাকে বলা হয় জীবাত্মা। আর চিত্ত কাকে বলে? চিত্ত হচ্ছে এর ভিতর থেকে যে ওহ করে ওঠে, এটা আমরা আগেও বলেছিলাম। চিত্ত কি? ঢেউ। সাগর তো সাগর, নদী তো নদী, হ্যাঁ, তার মধ্যে যে ঢেউ সেটাও সাগরই। ঢেউ সাগর থেকে আলাদা নয়, সাগরেরই অংশ, কিন্তু ঢেউটা হচ্ছে চিত্ত, মানে সে আলোড়ন সৃষ্টি করে দেয়। এই যে আটটা জিনিস আছে অষ্টপাশ, অষ্টপাশে জড়িত যে আত্মা তার মধ্যে বিভিন্ন রকম খেলা চলে, অভিমানের খেলা চলে, রাগের খেলা চলে, ভয়ের খেলা চলে। এই যে খেলাগুলো চলে এগুলি যে বারবার ফিরে ফিরে আসে এটাকে বলে চিত্ত। চিত্ত এগুলোকে পুনরাবৃত্তি ঘটায় বারবার। ঢেউ কি একবার উঠে গেলে হয়ে গেল শেষ? বারবারই ঢেউ হবে, বারবারই ঢেউ হবে, এই হবে, এই থাকবে থাকবে না, ঢেউরই খেলা। আমরা সাগর নদীকে ঢেউ হিসাবেই মানে দেখি। তো এবার মারোয়ারি ভক্ত বলছে মহারাজ মরলে কি হয়? তাদের প্রশ্নগুলো ঠিক এই জাতীয়। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, বলে গীতাতে বলা হয়েছে, না গীতার মতে এরকম বলছেন যে মরবার সময় যা ভাববে তাই হবে, কিন্তু গীতাতে এরকম কথা কোথায় লেখা আছে আমার তো মনে পড়ছে না, ঠিক এরকম লেখা নেই, হয়তো অন্যরকম কিছু লেখা আছে। বলে মরবার সময় যা ভাববে তাই হবে। এটার অর্থ হচ্ছে যে তুমি যেমন জীবন কাটাবে তোমার জীবনেও বারবার ট্রান্সফরমেশন, রূপান্তর গুলো সেই হিসাবেই হবে। হ্যাঁ, যে চুরি করায় অভ্যস্ত সে দিনে দিনে আরো বেশি দক্ষ চোর হবে, এটাই স্বাভাবিক। আবার যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করছে সে দিনে দিনে তত বড় জ্ঞানী আর বিজ্ঞানী হবে। তো এমনি করে এই মুহূর্তে তোমার যা স্থিতি তোমার পরবর্তী মুহূর্তের স্থিতিও তাই হবে। তো এই জীবনে তুমি যেমন, হ্যাঁ, তো তোমার পরবর্তী গতি বা স্থিতি তো সেই জীবনের উপরে আগের উপরেই তো নির্ধারিত হবে। কিন্তু এই নিয়ে যেসব গল্প প্রচলিত আছে সেগুলো সব অদ্ভুত অদ্ভুত গল্প। যেমন রাজা ভরতের গল্প আছে, মৃত্যুকালে সে একটা হরিণের ব্যাপারে মোহগ্রস্ত ছিল, মায়াগ্রস্ত ছিল। মৃত্যু হচ্ছে যখন হরিণের কথা ভাবতে ভাবতে তিনি মারা গেছেন, তো পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্মেছেন। কিন্তু গল্পগুলো একটা উদাহরণ হিসেবে নিতে হবে, অর্থাৎ আমরা একটু আগে যেই যা ছিলাম যা ভাবছিলাম একটু পরে আমাদের স্থিতি সেই ভাবনাতেই দাঁড়িয়ে থাকবে, এটা বুঝাতে চাইছে। কিন্তু সবসময় জন্ম এরকম হরিণ ভাবতে ভাবতে জন্মেছিল বলে পরের জন্মে হরিণ হলাম, তাহলে তো সবাই খুব শেয়ানা হয়ে যাবে, কি হবে? হ্যাঁ, ধনী ভাবতে ভাবতে মৃত্যু হবে। বলে মৃত্যু যখন হচ্ছে তো চল ভাই আমি বিল গেটস, হ্যাঁ, এই ভাবনা নিতে মারা যাবে, পরের জন্মে সে ধনী হয়ে জন্মাবে। বিষয়গুলো তা নয়, আমরা যা হয়ে আছি আমরা পরবর্তীতে তাই হব, সেই স্থিতি পরবর্তীতে ট্রান্সফরমেশন হবে। ব্যাংকে তুমি যত টাকা রাখবে তার উপরে ইন্টারেস্ট হবে। ব্যাংকে টাকা রেখেছো কম,
আর ইন্টারেস্ট এতগুলো আসবে, এটা হয় কখনো? হবে না। আবার বেশি রাখলে বেশিই হবে। তুমি যেমন, তার উপরেই তোমার ট্রান্সফরমেশন বা রূপান্তর ঘটবে মৃত্যুর পরেও, জীবনেও। তো বলছেন মারোয়ারি ভক্ত, আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? এই যে জগতের বিষয়, এই আবার মারোয়ারি জিজ্ঞেস করছে যথার্থ প্রশ্ন। মারোয়ারিদের কিন্তু বিষয় বুদ্ধি সাংঘাতিক। হ্যাঁ, বাপ ছেলেকে 1 টাকা ছাড়বে না, এরকম অবস্থা। ছেলেও বাপকে 1 টাকা ছাড়বে না, মানে টাকা পয়সার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নেই, এরকম। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এই যে হচ্ছে না বৈরাগ্য, এরই নাম মায়া। মায়াতে আবদ্ধ থাকলে বৈরাগ্য কখনোই আসে না। কোথাও না কোথাও তুমি আটকে আছো, সেই বিষয়টা তোমার কাছে অত্যন্ত জরুরি আর প্রয়োজনীয়, তো তোমার বৈরাগ্য কখনো আসবে না। আচ্ছা, এবার মারোয়ারি ভক্ত আরেকটা প্রশ্ন করছেন, বলছেন মহারাজ, এই যে শাস্ত্র মাঝে মাঝে পড়ি, কিন্তু তা সত্ত্বেও মানে ধারণা হয় না কেন? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, শুধু পড়লে হবে না, ওইসব নিয়ে সাধনা আর তপস্যা চাই। এটা খুব ভালো কথা বলেছে। মানে শুধু শুনলাম, শুধু পড়লাম, মুখে মুখে ধারণা, কনসেপ্ট মাত্র, কিন্তু তার ব্যবহার হলো না, ব্যবহারিক প্রয়োগ হলো না, সাধনা হলো না, তপস্যা হলো না, সেগুলোকে জীবনে প্রতিফলিত করা গেল না, তখন কিন্তু হবে না। মুখে সিদ্ধি সিদ্ধি বললাম, তাতে করে সিদ্ধি হবে? সিদ্ধি তো খেতে হয়, তবে গিয়ে নেশা হবে। সিদ্ধি নামের মধ্যে নেশা নেই, সিদ্ধি খেলে পরে নেশা। তো বলছেন যে সাধক অবস্থায় একটু খাটাখাটনি করতে হয়। এই যে খাটাখাটনিটা মানে কি, যা পড়লাম যা বুঝলাম তাকে আবার একটু প্রয়োগ করে দেখা, তো এইটাই খাটাখাটনি, এইটাই সাধনা। এইটুকু যদি না করা হয় তাহলে কিন্তু মানে এগোবে না, সেই একই জায়গাতে দাঁড়িয়ে থাকবে। আর যদি এইটুকু প্রথম দিকে খেটে নেওয়া যায়, তাহলে শাস্ত্রের যে কোনো কথা সঙ্গে সঙ্গে উপলব্ধি এসে যাবে। হ্যাঁ, তো প্রথমে মানে যখন প্রতিকূলে নৌকা বায়, নৌকা বেয়ে প্রতিকূলে যাওয়া খুব কঠিন। স্রোত যেদিকে আসছে, নৌকা যদি সেদিকে নিতে চাই, খুব কষ্ট করে বেয়ে বেয়ে যেতে হয়। এটা সাঁতার কাটাও একই রকম। যদি স্রোত এদিকে যায়, আমি যদি এদিকেই সাঁতার কাটতে চাই, তাহলে একসময় স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যাবে, সাঁতার কেটে যাওয়া যাবে না। এই জন্য স্রোতের অনুকূলে সাঁতার কাটতে হয়। তো যদি অনুকূল অবস্থা এসে যায়, তখন কিন্তু আর কিছু করতে হবে না, শুধু নৌকাটাকে ধরে বসে থাকলেই হবে, স্রোতই তাকে টেনে নিয়ে যাবে। তো যতক্ষণ এই মায়ার মেঘ আছে ভেতরে, খুব সুন্দর কথা বলছেন, যতক্ষণ মায়ার মেঘ আছে ততক্ষণ মানে সূর্য থাকলেও তার আলো আর জীবনে আসে না। সূর্য তো সবসময়ই আছে, কিন্তু মায়ার মেঘে ঢাকা, ততক্ষণ আর জ্ঞান সূর্যটা কাজ করবে না। হ্যাঁ, ঘরের ভিতরে আনলে আতস কাছে কাগজ পড়ে না, আতস কাচ্ছে না, আতস কাচ ম্যাগনিফাইং গ্লাস, ওটা দিয়ে রৌদ্রের আলোতে যদি কাগজের উপর ধরা হয়, কাগজে আগুন লেগে যায়, ম্যাগনিফাইং গ্লাস। তো যদি ঘরের মধ্যে আতস কাচ নিয়ে আসে, তাহলে কিন্তু কাজ হবে না, কারণ সূর্য সেখানে নেই। আবার ঘরের বাইরে গেলেও সবসময় কাজ হবে না, যদি সূর্য মেঘে ঢাকা থাকে, সূর্য উজ্জ্বল সূর্য লাগবে, তবে গিয়ে হবে। তো মেঘ থাকলে আতস কাছে কাগজ পড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। তার মানে কি হচ্ছে, সংযোগ ঠিক ঠিক করতে হয়। সব উপাদান আছে, কিন্তু সংযোগই ঘটছে না, যেটা দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে ভক্তিপথে এই যোগাযোগটা বারবার ঘটাতে হয় এবং এই চর্চাটা বারবার ঘটাতে হয়, তবে ভক্তিটা প্রতিষ্ঠিত হয়, না হলে উপরি উপরি থেকে যায়। তো ঠাকুর বলছেন, এই যদি না হয়, ওই ইয়ের কথা যেটা বলেছিল, যে এত কিছু হচ্ছে, শাস্ত্র পাঠ হচ্ছে, কিন্তু তারপরেও সেই শাস্ত্র জ্ঞানটা হচ্ছে না কেন? কারণটা হচ্ছে ঠিক ঠিক সংযোগ ঘটছে না। যতক্ষণ মায়া মেঘে মন ঢেকে আছে, ততক্ষণ পর্যন্ত জ্ঞান সূর্য কাজ করবে না। ঠিক আছে, তো আমরা পতামৃত পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।